আমরা যখন এই যে আমাদের হোম পেজের মধ্যে আসলাম, তাই না? কোনো কিছু ধরেন, কোনো একটা কি দিচ্ছি, পিকচার ডাউনলোড দেই, যদি যে কোনো ধরনের পিকচার, ধরেন একটা ফ্লাওয়ার লিখে যদি কি করি, সার্চ করি, তখন ওই ফ্লাওয়ারের ছবিটা আমি চাচ্ছি কি করতে, সেভ করার জন্য। ঠিক আছে, কি করতে চাচ্ছি, সেভ করার জন্য। ধরেন আমি যে কোনো ধরনের একটা ইমেজ এখান থেকে নেই, নিয়ে সেটাকে সেভ করবো। এখন বিষয়টা হচ্ছে সেভ করার পরে সেটা আমার যায় কোথায়, যে আসলে সেভ হবে, আমার পিসি ল্যাপটপের কোথায় যে সেভ হবে, ডাউনলোডে যে সেভ হবে। এখন ডাউনলোড জায়গাটা, যেই জায়গাটার মধ্যে থাকে, সেটা আসলে কি? হ্যাঁ, আচ্ছা, এখন ওইটা সম্পর্কে আমার একটা ধারণা থাকা দরকার না? আমি কিন্তু দেখবেন ডাউনলোডে না রেখে এটাকে ডেস্কটপে রাখতে পারি, ডকুমেন্টে রাখতে পারি, হ্যাঁ, বিভিন্ন ধরনের কি রাখতে পারি, সি ড্রাইভে রাখতে পারি, এরকম অন্যান্য ড্রাইভের মধ্যে রাখতে পারি, ফোল্ডার রাখতে পারি। আসলে তাহলে ওই জায়গাটার কাজ কি? কেন এরকম পারে, এরকম প্রশ্ন আসতে পারে না? এখন ধরেন আমি যদি হচ্ছে এই ফ্লাওয়ারটা নিই, হ্যাঁ, এই ফ্লাওয়ারটা নিয়ে আমি এটাকে চাচ্ছি কি করতে, সেভ করতে। ধরেন অনলাইনে আসলাম, কোন একটা আমি পিকচার নিতে চাচ্ছি, এখন এই পিকচারটাকে সেভ করব। সেভ করার জন্য এখানে কি ক্লিক করব বলেন তো, সেভ ইমেজ অ্যাজ। ঠিক আছে, সেভ ইমেজ অ্যাজ, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু এই যে এই অপশনটা আসতেছে। অলরেডি কোনো কিছু যখন আপনি অনলাইন থেকে নিবেন, সেটা আপনাকে রেকমেন্ড করবে, কোনটা রেকমেন্ড করবে, ডাউনলোড, কারণ এটা আপনি ডাউনলোড করতেছেন, রাইট? আচ্ছা, এখন ডাউনলোড করলাম, কিন্তু কথা হচ্ছে ম্যাম, এখানে কুইক অ্যাক্সেস আছে, দিস পিসি আছে, 3D অবজেক্ট আছে, আরো তো অন্যান্য কি আছে, এই জায়গার মধ্যে মেনু বার গুলো আছে। তাহলে এগুলোর আসলে প্রত্যেকটার কাজ কি, এটা জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি একটা অফিস, একটা কি হতে পারে, আপনার যে কোনো একটা প্রোগ্রাম বা যে কোনো ধরনের একাডেমিক কোনো কিছু কোথাও রাখবেন, এখন কোন জায়গাটা সেফ বা কোন জায়গাটা এখানে কে কি কাজ করতেছে সেটা সম্পর্কে জানা একটা কি আপনার গুরুত্বপূর্ণ অংশ না, যে আমি আসলে এই জিনিসটা জানতে চাই। আচ্ছা, তাহলে এই জিনিসটা, আচ্ছা, আমি এখন ডাউনলোডের মধ্যে এটাকে ইমেজ ইমেজ রেখে এইভাবে সেভ করে দিলাম, হ্যাঁ। এখন আসেন তাহলে, এই যে হোম পেজে আসার পরে নিচেই যে টাস্ক বারের মধ্যে হলুদ কালার একটা বক্স দেখা যাচ্ছে, এই যে এখানে, দেখতে পারতেছেন কিনা আপনারা? এটা হচ্ছে গিয়ে আমার এই যে হোম পেজ, হ্যাঁ। এখানে আসলাম, আসার পরে হচ্ছে এই যে এইটা একটা হলুদ কালার বক্স দেখা যাচ্ছে, হ্যাঁ। তুবার স্যার দেখতেছেন? অনলাইনে যারা আছেন দেখা যায় হলুদ কালার বক্স দেখা যাচ্ছে না? এই বক্সটার নাম হচ্ছে কি, এই বক্সটার নাম হচ্ছে আপনার ফাইল এক্সপ্লোরার। এটাকে কি বলতেছি, এই যে এটাকে বলা হচ্ছে ফাইল এক্সপ্লোরার। ঠিক আছে, এই ফাইল এক্সপ্লোরারের মধ্যে কি থাকে, আমাদের বিভিন্ন ধরনের এখানে আইটেম গুলো আসলে থাকে। সর্বপ্রথমে যখন আমরা আসতেছি, এই যে এই পাশে যেটা এখানে একটা মেনু বার এখানে আসতেছে, এইটার মধ্যে সবার প্রথমে এখানে কি দেখাচ্ছে বলেন তো, কুইক অ্যাক্সেস। কুইক অ্যাক্সেসটা দিয়ে বোঝাচ্ছে আমরা যে কোনো কাজ যদি খুব রিসেন্টলি করি, সেগুলো কোথায় যে জমা হচ্ছে, কুইক অ্যাক্সেসে। যেমন রিসেন্ট আমরা কি করেছিলাম বলেন তো স্যার, একটা ইমেজ ডাউনলোড করেছিলাম। তাহলে আপনি যতই রিসেন্টলি কাজগুলো করবেন, সবগুলো কিন্তু এই কুইক অ্যাক্সেস এর মধ্যে কি করবে, দেখাবে। আবার ধরেন এই যে ডেস্কটপ, ঠিক আছে, এই যে চারটা ফোল্ডার আছে, ডেস্কটপ, ডাউনলোড, ডকুমেন্টস, পিকচার, এগুলোর কাজও খুব ভেরি রিসেন্টলি করা হয়েছিল, যার কারণে এগুলাকে এখানে কি করতেছে, রিপ্রেজেন্ট করতেছে। আর এখন তৎক্ষণাৎ আমরা কি করেছি, একটা ইমেজ যেহেতু ডাউনলোড করেছি, কুইক অ্যাক্সেস এর কাজ হচ্ছে আমরা যখনই কোনো ধরনের কাজ করি না কেন, রিসেন্ট ওইটার একটা কি রাখা, কপি রাখা। ঠিক আছে, যাতে আপনি সহজেই এই কুইক অ্যাক্সেসে, যেমন আপনি ধরেন আধা ঘন্টা পরে আসার পরে আবার কি যে সার্চ করবেন বা আবার কি করবেন না, আপনি তো অলরেডি ডেস্কটপের কাজটা করছেন বা কোনো একটা ফাইলের কাজ এখানে করছেন, তখন সে ওইটাকে উপরে নিয়ে যাবে, যে দেখাবে যে তুমি এই কাজটা আগে করেছিলে, আপনার খুঁজতে সময় লাগবে না, বেগ পেতে হবে না। তখন এখান থেকে যেমন আমরা এই যে ইমেজটা কিন্তু কি করতে পারি, এই জায়গা থেকে দেখতে পারি নাকি। আচ্ছা, তাহলে পরবর্তী যে অংশটা হচ্ছে সেটা সবথেকে গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা বলতেছি দিস পিসি। দিস পিসির মধ্যে আসলে কি থাকে, দিস পিসির মধ্যে এরকম দেখবেন আপনাদের বিভিন্ন ধরনের ফোল্ডার থাকে। ঠিক আছে, যেমন সেটা হতে পারে 3D অবজেক্ট, ডেস্কটপ, ডকুমেন্টস, ডাউনলোড, এইরকম বিভিন্ন ধরনের কি থাকে, ফোল্ডার থাকে। এবং এই ফোল্ডার গুলোর কি করে আলাদা আলাদা বিভিন্ন ধরনের কি আছে, কাজ আছে।
প্রত্যেকেরই দেখবেন এই পিসির মধ্যে, দিস পিসির মধ্যে ডেস্কটপ নামক একটা কি আছে, ফোল্ডার থাকে, ডকুমেন্ট নামক একটা কি থাকে, ফোল্ডার থাকে, ডাউনলোড থাকে, অর্থাৎ কোনো কিছু ডাউনলোড করলে এখানে এসে কি হয়, জমা হচ্ছে। ঠিক আছে, তারপরে দেখবেন পিকচার্স নামে থাকে, ভিডিও থাকে, মিউজিক থাকে, অর্থাৎ এগুলো রেলিভেন্ট যে বিষয়গুলো থাকে সেগুলো আমরা এই জায়গার মধ্যে ইনপুট করে রাখি। পরবর্তী যে অংশটা হচ্ছে সেটা হচ্ছে কি ডিভাইস এন্ড ড্রাইভস। আমরা যখন শুরুর দিকে ক্লাস করেছিলাম তখন কিন্তু আমরা বলেছিলাম এই ডিস পিসির মধ্যে প্রত্যেকটা পিসি বা ল্যাপটপের একটা নির্দিষ্ট পরিমাণ র্যাম বা স্টোরেজ থাকে, মনে আছে? আমরা কিন্তু লোকাল ডিস্ক সি যেটা বলেছিলাম সেখানে সবথেকে বেশি আমরা কি করি, প্রোগ্রাম বা বিভিন্ন ধরনের ফাইলস গুলো যেগুলো সফটওয়্যার, হ্যাঁ ভারী ভারী সফটওয়্যার, সেগুলো কি করি লোকাল ডিস্ক সি তে রাখি। ঠিক আছে, তাহলে ডিস্ক পিসের মধ্যে গেলে আমরা কিন্তু এই যে ডিভাইসের যে বা ড্রাইভের যে বিষয়গুলো সেখানে দেখতে পাই। এবং এখানে দেখেন আমার সবচেয়ে বেশি ব্যবহৃত কি, সবচেয়ে বেশি ব্যবহৃত যে ডিভাইসটা বা ড্রাইভটা আছে সেটার নাম হচ্ছে লোকাল ডিস্ক সি। এইটার মধ্যে যখন আপনি ক্লিক করবেন দেখেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রোগ্রাম ফাইলস গুলো দেখা যায়। কি দেখা যায়? প্রোগ্রাম ফাইলস। যেমন প্রোগ্রাম ফাইলসে যদি আপনি যান তাহলে আমরা এই যে বিভিন্ন ধরনের অ্যাপ গুলো, যেগুলো সফটওয়্যার গুলো ডাউনলোড করি না, ইনস্টল করি, ওগুলো কিন্তু ম্যাক্সিমাল এখানে থাকে। যেমন এই যে মাইক্রোসফট অফিসের যে বিষয়গুলো আছে বা অন্যান্য যে ভারী ভারী সফটওয়্যার গুলো আছে সেগুলো অলরেডি কোথায় এসে জমা হয়, লোকাল ডিস্ক সি তে। এছাড়া আমরা ডি ড্রাইভ বা হচ্ছে কি ই ড্রাইভ যেগুলো আছে আপনি চাইলে আরো আরো নতুন করে কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তাহলে কোথা থেকে পারবো, এই ডিস পিসি থেকে। একটু কি ক্লিয়ার? তাহলে এটা কিন্তু আমার র্যাম বা স্টোরেজের সাথে খুব বেশি কি রিলেভেন্ট। এরপরে এখন এই ডিস পিসির মধ্যে যেই বিষয়গুলো আছে, ফোল্ডার প্লাস ডিভাইসের যে অংশটা থাকে, কি বলেন তো, ফোল্ডার প্লাস ডিভাইস। যেমন উপরের দিক থেকে যদি আসি, যে ভিডিওস পর্যন্ত এখানে এই যে 7টা এখানে আছে না এই বিষয়গুলো, আর পরবর্তীতে যে সি আছে, ই আছে, তারপর হচ্ছে কি ডি আছে, এগুলো কিন্তু ড্রাইভস এন্ড ডিভাইসের মধ্যে কি ইনক্লুডেড। একটু কি ক্লিয়ার? এটাই আমার নিচে এখানে দেখাচ্ছে। আচ্ছা, তাহলে ডেস্কটপের মধ্যে যে 3D অবজেক্টের মধ্যে এখানে কি ফাঁকা দেখাচ্ছে, আমরা চাইলে এখানে কোনো কিছু এনে রাখতে পারি, যেমন আপনি নিউ থেকে যে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, আবার যদি আমরা এই যে ডেস্কটপে যাই, ডেস্কটপে এখানে দেখেন কতগুলো কি আছে, ফোল্ডার অলরেডি ক্রিয়েট করা আছে। নরমালি আমরা যখন কি করি, নরমালি আমরা ধরেন এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি, ঠিক আছে, এখানে ধরেন একটা নতুন একটা ফোল্ডার যখন ক্রিয়েট করি, এই যে নিউ দিলাম, এখানে কি দিলাম, একটা ফোল্ডার। ঠিক আছে, নিউ থেকে আমরা কি নিই, নতুন ফোল্ডার ক্রিয়েট করি না? তাহলে নতুন ফোল্ডার যখন ক্রিয়েট করি এটা আসলে কোথায় যেয়ে থাকবে, এই ফোল্ডার কিন্তু আসলে কোথায় যেয়ে থাকে, আপনি যেখানে রাখবেন, অর্থাৎ ডেস্কটপে রাখবেন, ডকুমেন্টে রাখবেন, না কোথায় রাখবেন, সেখানে যেয়ে জমা হচ্ছে। যেমন এই জায়গার মধ্যে অনেকগুলো কি আছে, এই যে ডেস্কটপের মধ্যে যে অনেকগুলো ফোল্ডার আছে, এখন আমি যদি চাই যে নতুন করে আরেকটা কি করতে, তৈরি করতে, তাহলে তাহলে আমি খালি একটা জায়গায় যাব, যে এখানে কোথায় লিখবো, নিউ। কোথায় ক্লিক করব, নিউ। নিউর পরে কোথায় যাব, ফোল্ডার। এখন ফোল্ডার দিয়ে আজকে ধরেন আমি কোনো একটা বিষয় সম্পর্কে আলোচনা করতেছি, ঠিক আছে, বা হচ্ছে কি তুবার স্যারের সম্পর্কে আমি একটা কি করতে চাই, ফোল্ডার ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা কি লিখে এখানে ফোল্ডারটা ক্রিয়েট করব, তুবার। তুবার দিয়ে এখানে কি করলাম, একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। ঠিক আছে, তাহলে এটা কোথায় আসলাম বলেন তো, ডেস্কটপে আসলাম। ডেস্কটপে আসার পরে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি। এখন তুবার নামে যে ফোল্ডারটা আছে এখানে কি কোনো কিছু আছে, হ্যাঁ, এটা একবার ব্ল্যাঙ্ক না? আমি চাইলে এই তুবার নামে যে ফোল্ডারটা আছে এর মধ্যে নতুন করে আবার আরেকটা ফোল্ডারও ক্রিয়েট করতে পারবো। বুঝতে পেরেছি? যেমন ধরেন এইটা দিলাম আমি হচ্ছে এক্স দিয়ে, শুধুমাত্র এক্স দিলাম, আবার আরেকটা ফোল্ডার দিলাম, সেটার নাম কি দিলাম, ধরেন ওয়াই দিলাম। ঠিক আছে, মানে আমি জাস্ট নামগুলো, আপনারা এখানে বিভিন্ন ধরনের জিনিস রাখেন এই জন্য ওইভাবে দিতে পারেন, এক্স ওয়াই জেড এরকম। অর্থাৎ এটা যদি আপনার হোমওয়ার্কের সাথে রিলেভেন্ট হয় তখন আপনি এখানে কি লিখবেন, হোমওয়ার্ক 1, হোমওয়ার্ক 2, 3, 4 এরকম করে কি করবেন, যেই যেই হোমওয়ার্ক গুলো করবেন ওগুলো এখানে জমা রাখবেন। একটু কি ক্লিয়ার? আমার দেখেন আপনারা এখান থেকে ওয়ার্ড থেকে কি করেন, এই যে মাইক্রোসফট যে ওয়ার্ড এখানে লিখেন, তাই না স্যার, এখানে যান, এই জায়গায় যে ওয়ার্ডের কাজগুলো আসলে করেন আপনারা, কিন্তু এই যে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের কাজগুলো এখানে যখন এই যে রাইট বাটন ক্লিক করলাম, কি অপশন আসছে, নিউ আসছে। নিউ এর পরে এই যে দেখেন এখানে কিন্তু আপনারা মাইক্রোসফটের সেই প্ল্যাটফর্ম গুলো আবার খুঁজে পাচ্ছেন। দেখেন এই জায়গার মধ্যে আছে, এই যে দেখেন পাওয়ার পয়েন্ট আছে, এই যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আছে নাকি নাই, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট আছে,
তাহলে আপনার এই জায়গায় যে টাস্ক বারে খুঁজতে হবে না বা সার্চ বারে খুঁজতে হবে না, আপনি চাইলে আপনার এই ফোল্ডারের মধ্যে শুধুমাত্র যান। কি নামের ফোল্ডারে যাবেন? দুবার। যেমন এখানে একবারে কিছু নাই, আমি মনে করি যে এদিকে কিছু নাই, হ্যাঁ আসলাম, কোথায় আসলাম? ফাইল এক্সপ্লোরারে আসলাম। আসার পরে কোথায় আমরা কোথায় এটাকে ফোল্ডার করেছিলাম? ডেস্কটপে। ডেস্কটপে যাওয়ার পরে এখানে কি নামে লিখেছিলাম বলেন তো? উপরে এই যে তুবার নামে এটাতে লিখেছিলাম। এখন আমি এই জায়গার মধ্যে কি যদি চাই যে এখান থেকে ওয়ার্ডের কাজগুলো করতে, তাহলে আমরা কোথায় যাবো? এই যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে দেখেন এখানে দিলাম, ও নাম চাইতেছে যে আসলে কি নাম দিবেন। তাহলে আমি হচ্ছে এখানে শুধুমাত্র 1 দিলাম, ঠিক আছে, কিছুই রাখলাম না, এখানে 1 দিলাম, 1 দিয়ে আগে সেভ করে রাখলাম। নরমালি আমরা কিন্তু ওয়ার্ডের মধ্যে যে পরে সেভ করি, লেখালেখিটা করার পরে সেভ করি, তাই না? এরকম করি না, একবারে সব শেষ হলে দেন। আর আপনি কিন্তু এখান থেকে চাইলে আগে হচ্ছে কি করতে পারেন, সেভ করে যে 1 দিয়ে সেভ করে নিছেন, এখন আপনি চাইলে কাজ করতে পারেন। তাহলে এইটা আরো বেশি ইজি হয়ে গেল না? এখান থেকে আপনি করতে পারেন, একটা নির্দিষ্ট জায়গা আপনার একটা নির্দিষ্ট ফোল্ডারের ভেতরে থাকলো, এটার জন্য আপনার বাইরে যে আবার সার্চ করে বা এখানে এনে ড্রপ করে রাখা লাগতেছে না। একটু কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে কি আমরা এই যে এখানে বিভিন্ন ধরনের কি নিতে পারি, যেমন ইয়ে করলাম, এটা কি ওয়ার্ডের কাজগুলো করলাম। আবার হচ্ছে এখান থেকে চাইলে এই যে নিউ থেকে যে এক্সেল এর কাজ যদি আমার দরকার হয়, এই যে দেখেন মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, এখানে আমার সে নাম চাচ্ছে, তাহলে এখানে কি করতে হবে, আগে ফাইলটাকে সেভ করতে হবে, নাম দিয়ে সেভ করতে হবে। তাহলে এখানে ধরেন নাম দিয়ে সেভ করলাম, এটার নাম কি দিলাম? 2 দিলাম, 2 দিয়ে লিখে দিলাম যে এটা কিসের শীট? এক্সেল এর নাকি? কিসের শীট? এক্সেল এর শীট। তাহলে এই যে এখন এক্সেলে যান, এক্সেল এখান থেকে কাজ করতে পারবেন। তাহলে এগুলা বিষয়গুলো আরো ইজি হয়ে যাবে আমাদের জন্য, ঠিক আছে, যে আমাদের আলাদা আলাদা ভাবে খুঁজতে হবে না, আমরা এখান থেকে কি করতে পারবো, কাজ করতে পারবো সুন্দরভাবে বুঝে। একটু ক্লিয়ার? আচ্ছা, ডকুমেন্টের বিষয়টা হচ্ছে কি সেম, ডকুমেন্টটা আপনি চাইলে বিভিন্ন ধরনের কি করতে পারেন, ডকুমেন্ট রাখতে পারেন, ফাইল রাখতে পারেন, ঠিক আছে, এখানে আপনি ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। একটু কি ক্লিয়ার? আর ডাউনলোডের যে বিষয়টা, আমরা যখন নরমালি কোনো একটা সার্চ ইঞ্জিনের এগেইনস্টে, যেমন আমরা কি সার্চ ইঞ্জিনের এগেইনস্টে এখান থেকে কোনো কিছু যখন ডাউনলোড করি, যেমন আমরা টাইপিং ক্লাবটাকে ইয়ে করেছিলাম, বা হচ্ছে কি লাইট শট ডাউনলোড করেছিলাম না, এরকম অনেক কিছু আমরা কি করি, ডাউনলোড করি, তখন এইবারও কিন্তু এগুলো এসে জমা থাকে। যেমন একটু আগে কি কি ডাউনলোড হয়েছে, ইমেজটা ডাউনলোড হয়েছে, এটাই কিন্তু এই যে আমার ফাইল এক্সপ্লোরার এখানে আছে। ডাউনলোডের কাজ হচ্ছে মূলত কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে বা সার্চ ইঞ্জিন থেকে কোনো ধরনের সফটওয়্যার হোক, ইমেজ, ভিডিও, যে কোনো কিছু ডাউনলোড করে, ঠিক আছে। এখন দেখেন ডাউনলোড করলেন আপনি না, আমি তুবার নামের একটা কি করেছি, ফোল্ডার করেছি। এখন আপনি চাচ্ছেন যে ম্যাডাম আমি এই ইমেজটাকে, এটা তো ডাউনলোডের মধ্যে কি হয়েছে, ডাউনলোড হয়েছে, ম্যাম আমি এই ইমেজটাকে ওই তুবারের ওইখানে এই ফোল্ডারে নিতে চাই। তাহলে কি করবেন, আমরা যখন এই পিকচারটার উপরে রাইট বাটন ক্লিক করতেছি, এটার এগেইনস্টে দেখেন এখানে অনেকগুলো অপশন তৈরি হয়েছে, হয়েছে নাকি হয় নাই? এই নিচের দিকে একটা অপশন দেখেন, একটা আছে কাট আর একটা হচ্ছে কপি। এখন কাট কপির কাজ কি? কাট মানে হচ্ছে যখন আমি কাটে ক্লিক করতেছি, তখন এই ইমেজটা কি হয়ে যাবে, কাট হয়ে থাকবে, অর্থাৎ এখান থেকে ওইখানে আপনি যেখানে রাখবেন সেই জায়গায় যে স্থানান্তর হবে। আর কপির বিষয়টা হচ্ছে আপনার এটা যদি এখন কপি করেন, তাহলে এইখানেও থাকবে, আবার যেই ফোল্ডারে যে রাখবেন সেখানেও থাকবে। এখন আমার এই ইমেজটা তো আমার এইখানে দরকার নাই, ডাউনলোডে রাখার দরকার নাই, সেক্ষেত্রে আমি এখান থেকে কি করব, এই কাট অপশনে কি করব, রাখলাম, রাখার পরে দেখেন এটা কিন্তু ব্লার হয়ে গেছে, হয়েছে। তার মানে এটাকে এখন অন্য জায়গায় শিফট করতে হবে। তাহলে আমরা কোথায় যেন ইয়ে করেছিলাম, তুবারে, তাই না? তুবারে গেলাম, যাওয়ার পরে এই ইমেজটাকে এখানে কি করে দিলাম, জাস্ট পেস্ট করে দিলাম। এখন কিন্তু এই যে ইমেজটা এখানে চলে আসে, আপনি যদি আবার ডাউনলোডে যান দেখেন নাই, আছে ফ্লাওয়ারের পিকচারটা আছে না, অনেক সময় কিন্তু আমাদের যে কাট কপির অনেক প্রয়োজন হয় কাজ করতে গেলে, ঠিক আছে। রেলিভেন্ট যে বিষয়গুলো সেগুলো আপনারা চেষ্টা করবেন ফোল্ডারের মধ্যে কি করতে, নিয়ে যেতে। এখন দেখেন যখনই আমি কোনো কিছু সার্চ দিয়েছি, যেমন ডেস্কটপে গিয়েছি, এখান থেকে কোথায় যাচ্ছি, টুবারে যাচ্ছি, উপরে কিন্তু এই যে আমার এই আইকন বা এই যে বারটা আছে, মেনু বার আছে, এখানে কিন্তু কি দেখাচ্ছে, বুঝাচ্ছে যে আমি সবার প্রথমে কিসে ক্লিক করেছি, দিস পিসি, তারপর কি কিসে গিয়েছি, ডেস্কটপ, এরপরে কোথায় যাচ্ছি, তুবার। দেখেন এই যে তুবারের ইয়াটা কিন্তু এখানে আসবে, ঠিক আছে। এই যে এখানে যদি যাই তাহলে এই যে তুবার, এই যে তুবার আসতেছে। এখন তুবার থেকে যদি আবার ইমেজে যান,
তখন আবার কি ইমেজটারেও কিন্তু এখানে কি করবে দেখাবে। একটু কি ক্লিয়ার? কারো কোনো সমস্যা? এই যে পিকচারটা এই যে এখানে চলে আসছে, ঠিক আছে? এগুলো আসলে কি এইভাবে কাজ করে। এখন ধরেন আমি নরমালি একটা জায়গায় আসলাম, আসার পরে আমার মনে হচ্ছে আমি একটা ফোল্ডার খুঁজে পাচ্ছি না, ঠিক আছে? কিছু খুঁজে পাচ্ছি না, এখানে নরমালি আসছি, কুইক অ্যাক্সেসে আছি, আসার পরে আমি কোনো কিছু মনে হচ্ছে যে আমার তো এই জিনিসটা দরকার, আমি একটু সার্চ দিব। এখন আপনি তুবার নামের একটা ফোল্ডার আছে না আপনার কাছে অলরেডি, আর আপনি জানেন না আসলে নরমালি ওই যে একজনের কাছে মাঝে মধ্যে আমরা আরেকজন করি, আপনি বাসায় নেই বা আপনার কি কেউ বলতেছে যে ল্যাপটপের বা পিসি এই জায়গার মধ্যে একটা কি আছে ফোল্ডার আছে, তুমি আমাকে সেটা সেন্ড করো, ঠিক আছে? তখন আপনি কি করবেন বলেন তো? তখন আপনি যে খুঁজবেন এগুলো সবগুলোর মধ্যে ঢুকবেন, এত সময় আছে না? আপনি কিন্তু যে তখন সিম্পলি কি লিখবেন এই জায়গার মধ্যে বলেন, টুবার লিখে সার্চ করবেন নাকি? এখানে দেখাচ্ছে নো আইটেম, মানে কুইক অ্যাক্সেস এর মধ্যে কি এটা নাই। এখন যদি ডেস্কটপের মধ্যে যান, যাই কি লিখবেন, টুবার আসতেছে, ওই যে টি লেখার সাথে সাথে এই যে দেখেন দুবার দেখাচ্ছে উপরে। বুঝতে পেরেছি? তাহলে কাজকে কি করে নিতে হবে, সহজ করে নিতে হবে, কঠিন করা যাবে না। এটুকু কি ক্লিয়ার? আর কোনো সমস্যা? না না। আর নরমালি আরেকটা কথা যেটা বলার সেটা হচ্ছে যখনই আপনারা কোনো সফটওয়্যার ডাউনলোড দিবেন, সফটওয়্যার মধ্যে অনেক ধরনের ভাইরাস ইনফেকশন থাকতে পারে, বিভিন্ন ধরনের ঝামেলা থাকতে পারে, সাথে সাথে এই লোকাল ডিস্ক সি এর মধ্যে এটাকে রেখে দিবেন না, ঠিক আছে? মানে যে কোনো সফটওয়্যার ডাউনলোড করার পরে, যেমন আপনি লাইট শট রাখছেন বা অন্যান্য কোনো সফটওয়্যার আপনি রাখতে পারেন ডাউনলোড করে, সাথে সাথে এই যে এইখানে এনে রাখবেন না। মানে ডাউনলোড করার পরে তো এটা ডাউনলোড এই যে এখানে হইলো, ধরেন কোনো একটা কিছু ডাউনলোড করার পরে এখানে ডাউনলোড হচ্ছে না, ডাউনলোড হইলে ওইটাকে কাট করে দরকার হইলে অন্য একটা কোথাও নিয়ে যাবেন, ধরেন এটার মধ্যে নিলেন বা অন্য একটা কিসের মধ্যে ফোল্ডারে বা ড্রাইভের মধ্যে নিয়ে রাখবেন, ওইখান থেকে হ্যাঁ লোকাল ডিস্ক থেকে পাবেন অন্য জায়গার মধ্যে ওইটাকে যে কি করবেন ইনস্টল করবেন, মানে ডাউনলোড করে ওইটা কাট করে রেখে ওই জায়গা থেকে ইনস্টল করবেন, কিন্তু সরাসরি লোকাল ডিস্ক থেকে কি করবেন না, ইনস্টল করবেন না, কারণ এটা অনেকটা রিস্ক হয়ে যায়। কেন? কারণ লোকাল ডিস্ক এর মধ্যে যত সব ধরনের প্রোগ্রাম ফাইলগুলো ওইখানে রান করা থাকে, ওইখান থেকে যখনই আপনি কি করবেন কাজ করতে যাবেন, কারণ বিভিন্ন ধরনের কি থাকে ফিশিং ভাইরাস থাকে, ফিশিং সাইট থাকে, ওগুলাও অ্যাড হয়ে যেতে পারে এখানে। একটু কি ক্লিয়ার? আচ্ছা পুরো উইন্ডোজ ক্লাস হয়ে যাবে, এগুলো কি করে